এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে, পনিরের একটা দারুণ রেসিপি। তার জন্য দেখো প্রথমেই লাগছে পনির, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর একটু দই, ওটা প্রায় 150 গ্রাম মতো দই ছিল। যাই হোক, তারপর দেখো পনিরগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিয়ে একটু তেলে ভেজে নিচ্ছে। আর পুরো রান্নাটা কিন্তু দেখো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। মানে মাছ মাংস খেতে একবারে বোরিং হয়ে গেলে খেতে খেতে তো এই পনিরের এই রেসিপিটা একদম ট্রাই করতে পারো, দারুণ লাগে। তো দেখো পনিরটা মা লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছে, খুব বেশি ভাজা কিন্তু হবে না, তাহলে কিন্তু চামড়া চামড়া লাগবে খেতে। তো এবার মা কী করছে, এবার যে কাজু বাদামগুলো ছিল মা শিলনোড়াতে বেটে নিচ্ছে। কাজু বাদামটা না, এটা টেস্টটাকে আরও এনহ্যান্স করে দিয়েছিল, মানে খেতেও খুব সুন্দর হয়েছিল। তো যেই তেলে মা পনিরগুলো ভেজেছিল সেই তেলেই 5 ফোড়ন দিল তেজপাতা, দারুণ স্মেল আসছিল। তারপর দিয়ে দিল কাজু বাদাম বাটা দেওয়ার পর এরপর দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সমস্ত কিছু একসাথে দিয়ে এটাকে ভালো করে কষাবে। ও যাই হোক, যে মাঝখান থেকে যেটা স্কিপ হয়ে যাচ্ছিলো সেটা হলো দইটা দিয়ে দিল, টক দইটা। একদমই সহজে হেলদি অ্যান্ড টেস্টি একটা খাবার, মানে জাস্ট অসম একটা খাবার। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কিছুই না। তারপর দিয়ে অনেকক্ষণ বলতে কি 10-15 মিনিট সুন্দর করে কষিয়ে মশলাটাকে ফুটতে দিয়ে ব্যাস, ভাজা পনিরগুলো তারপর দিয়ে দিল, হয়ে গেল রেডি পনিরের এই রেসিপিটি। তো এটাকে তোমরা বলতে পারো নিরামিষ পনির, যেটা তুমি নিরামিষও খেতে পারো, আমিষের দিন তো খেতেই পারবে। তো দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে। তো প্লিজ তোমাদের যদি সকলের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর অবশ্যই লাইক এবং কমেন্টও করো। তো আজকের মতো পনিরের রেসিপি এখানেই শেষ, নেক্সটে আবার চলে আসবো আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।